মাঝখানে বাড়িটার নাম হচ্ছে তালুকদাস বাড়ি। বাড়িটা তৈরি করেছিল নন্দলাল বসু। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে থেকে উনি কবিতা লিখেছিলেন। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারা আকাশে, উনি কবিতাটা এই জায়গাতেই লিখেছিলেন। বাঁ দিকে দেখুন, বাঁ দিকেরটা হচ্ছে উপাসনা গৃহ মন্দির। অভিদেখ ভিডিও করতে। আরে আমার ফোনে জায়গা নাই, 3 GB। শ্রীনিকেতন।
শুনো না, আমি যাবো। ছবি তুলবি তো কি আছে ওখানে? আরে দাঁড়িয়েছিলাম আমরা ওখানে। দেবজি আমার ফোনে চার্জ নিতে আমি ভালো করে ফটো করছি তো। ভিডিও করছি। এ কোন দিকে? এইদিকে না এদিকে? ভেতরে তুই জঙ্গলের কি ভিডিও বানাচ্ছিস? ভালো তো প্রকৃতির মাঝে। ঠিক ছাড় ভাই। বাবা এর সাথে লাগবে। আমি সত্যি ঘুরতে এসেছি সরজে। এই পুকুরটাকে যদি ওরা নদী বলে। ওইদিকে যাচ্ছে আমরা এইদিকে আসছি। এ থাক ওই দিক দিয়ে চ। আরে গিয়ে কি করবি ওদিকে কিছু নেই আর। এ ওই দিক দিয়ে চ। তুই সর তাহলে সর যাবি। তুই ফোনটা রাখ না তুই পড়ে যাবি। দেখি ফোনটা রাখ এখানে। ফোনটা ঢোকা। চ তো। আমরা জঙ্গল মুখে আরে ঢুকে যাচ্ছে শুধু। জঙ্গলে বাহ জঙ্গলের ভিতরে। হ্যাঁ এই যে তাড়াতাড়ি চল। স্যার কি হয়েছে দেখে আসবেন ভালো এ শ্রেয়া তুই কি কোনো পিকনিক দেখতে যাচ্ছিস এইদিকে আয়। এইদিকে আছে এদিকে আয় ভাই। আরে ওদিকে নদী না, ওটা একটা পুকুর। ভাই মুখে দিও না।
বাড়ি আছে, এদিকে দোকানে পাকা বাড়ি আছে, পড়াশোনা, খেলাধুলো, নাচ গান। এখন ছুটি চলছে নাকি? আজকের দিনটা ছুটি ছুটি আজকের দিনটা। আজকে পৌষ মেলা বলতে আজকে উদ্বোধন আছে। গাছটার নাম হচ্ছে তিন পাহাড়ি। বটগাছটা লাগিয়েছে মহাসিন দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের বাবা। রবি ঠাকুর কি করেছিলেন? সোনাঝুরি হাট থেকে 3টে নুড়ি পাথর নিয়ে এসে 3 ধাপে বানানো রয়েছে। জায়গাটার নাম হচ্ছে তিন পাহাড়ি। এখানে বসে থেকে উনি কবিতা লিখেছিলেন মাত্র 4 লাইন। কোমর পাড়ার গরুর গাড়ি, বুঝায় করার কলসি হাঁড়ি। গাড়ি চালায় বক্সি মদন, সঙ্গে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জ পদ্মপাড়ে। পদ্ম নদী কোথায় আছে? বাংলাদেশে। উনি বাংলাদেশে গিয়ে উনি কবিতা লিখেছিলেন। ওখানে শুক্রবার হাট হয়, আজকে হাটবার আছে। এখানে হাট হয় শনি রবি 2 দিন। কিরকম হয়? জিনিসপত্র গুটিয়ে এনে গ্রামে মানুষ বেছে কিনে।